চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 13। তো অধ্যায় 13 পুরোটা আজকে একটি ভিডিওতে সমাধান পেয়ে যাবা। মানে অধ্যায় 13তে যা যা আছে একটি ভিডিওতে আজকে সমাধান করে দেখাবো। তো প্রথমে সমাধান করবো 102 পৃষ্ঠার এটা, তারপরে সমাধান করব এই যে 103 পৃষ্ঠার এই ছকটি, তারপরে 104 পৃষ্ঠার এই ছকটি পূরণ করব, তারপরে 105 পৃষ্ঠার এই ছকটি, তারপরে 106 পৃষ্ঠার এই ছকটি পূরণ করব, তারপর লাস্টে প্রশ্নের সমাধান করব। তো আর পরবর্তীতে আছে অধ্যায় 14। তো অধ্যায় 14 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। আর এই ভিডিও কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ দুটো চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমরা যে কোনো ভিডিওই কিন্তু সাথে সাথে পেয়ে যাবা। তো দেখো এখানে বলেছে যে ছবিতে কি করা হচ্ছে, এই যে উপরে ছবিতে কি করা হচ্ছে আমরা সেগুলোর উত্তর এর মধ্যে লিখবো। তারপরে কি দিয়ে কেনাকাটা হচ্ছে, এই ছবিতে কি সম্পদ আছে। তো চলো প্রত্যেকটার উত্তর আমরা দেখে নিই। তারপর নিচে দেখো আমাদের আরো প্রশ্ন আছে যে ছবি দুটিতে কি করা হচ্ছে, ছবিতে কোন ছবিতে পানি অপচয় করা হচ্ছে, কোন ছবিতে পানি সাশ্রয় করা হচ্ছে। তো চলো প্রত্যেকটা আমরা দেখে নিই। এখন এইখানে যে প্রশ্নগুলো করেছে এইটার ছবি কিন্তু এই যে এইটা, হ্যাঁ মানে আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দেব এই ছবির থেকে, ঠিক আছে, এই ছবির থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিব। আর আমাদের হচ্ছে এই ছবিটার থেকে আমরা এই কয়টা প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে। মানে উপরের ছবি থেকে আমরা এগুলোর উত্তর দিব, আর এই নিচের এই দুটা ছবির থেকে আমরা এগুলোর উত্তর দিব। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো এই দেখো আমাদের একটা স্কোয়ার নাম্বারের ছবি ছিল। এখন এই ছবিটা আমরা ভালো করে দেখলাম, দেখার পরে বলেছি নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই যে ছবিতে কি করা হচ্ছে, এই যে দোকানে কেনাবেচা করা হচ্ছে। কি দিয়ে কেনাকাটা করা হচ্ছে, যে টাকা দিয়ে কেনাকাটা করা হচ্ছে। এই ছবিতে কি কি সম্পদ আছে, উত্তর প্রতিদিনের প্রয়োজনীয় নানা ধরনের জিনিসপত্র। তারপর দেখো আমাদের সাইডে আরো দুটা ছবি আছে, ছবি 1 ছবি 2। তো আমরা এই ছবি 1-এ বলেছে ছবি দুটিতে কি করা হচ্ছে, উত্তর হবে দাঁত ব্রাশ। 2 নম্বরে বলেছে কোন ছবিতে পানি অপচয় হচ্ছে, উত্তর হবে ছবি 1। এই দেখো ছবি 1-এ কিন্তু আমাদের পানি অপচয় হচ্ছে। তারপরে কোন ছবিতে পানি সাশ্রয় করা হচ্ছে, ছবি 2। এই দেখো আমাদের এই ছবিতে কিন্তু পানি সাশ্রয় করা হচ্ছে, কারণ আমি বলে দেই, দেখো এখানে কিন্তু এই দেখো পানির কল ছেড়ে রেখেছে, তাহলে এটা অপচয় করা হচ্ছে, এটা কিন্তু ছাই নাই, তার মানে সাশ্রয় করতেছে। তাহলে এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরের ছবির প্রশ্ন এবং নিচের এই ছবির প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো এখানে কি লেখা আছে যে ঘ নম্বরে বলেছে উপরের বিবৃতিগুলো পড়ে অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার ও অপচয় সংক্রান্ত বিবৃতি শ্রেণীকরণ করে নিজে শ্রেণীকরণ করে ছকে লিখি। এখানে সাশ্রয়ী ব্যবহার কি সেটা লিখবো, আর অপচয় ব্যবহার কি সেটা এখানে লিখবো। তো আমাদের উপরের এই বিবৃতিগুলো পড়তে হবে, 1 থেকে 6টা বিবৃতি দেওয়া আছে। তো এগুলো তোমরা পড়ে নিয়ে আমাদের পড়া আছে, আমরা চলো উত্তরটি দেখে নিই। তো এই দেখো আমাদের উত্তরে যে সাশ্রয়ী হবে কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 ও 5 নম্বর। মানে উপরে যে 1 থেকে 5টি বিবৃতি ছিল না, ওর ভিতর থেকে 1 নাম্বার বিবৃতি, 2 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার, এই কয়টা বিবৃতি হচ্ছে সাশ্রয়ীর জন্য বলা হয়েছে। আর অপচয়ের কথা কোনটায়, 3 নাম্বার আর 6 নম্বরে বলা হয়েছে। তো এই দেখো আমাদের উত্তর কমপ্লিট। তো আমাদের হচ্ছে এই যে 3 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার, এই দুইটা পয়েন্টে হচ্ছে অপচয়ের কথা বলা হয়েছে, আর বাকি এই প্রত্যেকটাই হচ্ছে কি বলেছে, এই যে সাশ্রয়ী ব্যবহারের কথা বলা হয়েছে। বোঝা গেছে? তাই তোমরা এই নম্বরগুলো এর মধ্যে বসাই দিবা। তো চলো এখন চলে যাব গ নাম্বারে। এখানে গ নাম্বারে কি বলেছে যে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ি এবং অর্থ সম্পদের সাশ্রয়ী ব্যবহার কিভাবে করা যায় তা লিখি। মানে সাশ্রয়ী ব্যবহার একটা আমাদের জন্য করে দিয়েছে, আর বাকিগুলো আমাদের করতে হবে। মানে সাশ্রয়ী ব্যবহার কি, অর্থ সম্পদের সাশ্রয়ী ব্যবহার কি কি, তো আমাদের উপরের পৃষ্ঠার এই যে এইগুলো পড়তে হবে, হ্যাঁ এই সমস্ত কিছু পড়তে হবে। পড়ার পরে আমাদের নিচে এগুলো উত্তর দিতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তো সাশ্রয়ী ব্যবহারের উপায় একটা করে দেওয়া ছিল আমাদের 1 নম্বরে, যে ব্যবহার শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা। তারপরে প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক লাইট ও ফ্যান বন্ধ রাখা। তারপরে লিখবা বাড়ি ও বিদ্যালয়ে পানি ব্যবহারের পর পানির কল বন্ধ রাখা। তারপর লিখবা 4 এমন জিনিস ক্রয় করতে হবে যেন তা বারবার ব্যবহার করা যায়। 5 লিখবা পুরানো কাপড় খেলনা ফেলে না দিয়ে অন্যকে ব্যবহারের জন্য দেওয়া। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ঘ নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নম্বরের সমাধানে। তো দেখো আমাদের ঘ নম্বর এখানে কি বলেছে,
তো দেখো ঘ নাম্বার এখানে বলেছে আমি পরিবার ও বিদ্যালয়ে কিভাবে অর্থ সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হব তা লিখি। তো আমি পরিবারে ও বিদ্যালয়ে কিভাবে অর্থ সম্পদ ব্যবহারে সাশ্রয়ী করব, তো চলো আমরা সেটা উত্তর এর মধ্যে লিখে দেখাই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর আমরা প্রথমে লিখব বাড়িতে রান্না বা অন্য কোনো কাজে গ্যাসের চুলা ব্যবহারের পর চুলা বন্ধ রাখবো। বাড়িতে ও বিদ্যালয়ে প্রয়োজনে অতিরিক্ত বেশি পানি ব্যবহার করব না। তারপর লিখবো বাড়িতে ও বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার সাশ্রয়ের জন্য প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যানের ব্যবহার করব না। তারপর লিখবো পড়াশোনা করার সময় বই খাতা কলম অপ্রয়োজনে নষ্ট করব না এবং এসবের যথাযথ যত্ন নেব। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী 105 পৃষ্ঠার সমাধানে। তো 105 পৃষ্ঠায় দেখো আমাদের কি বলেছে, যে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। ছবি 1 এবং ছবি 2 আমরা দেখলাম। দেখার পরে ছবি 1-কে কিসের ছবি, ছবিতে কি করা হচ্ছে, কেন টাকা পয়সা জমানো হচ্ছে সেটা এখানে লিখবো। আর ছবি 2 কিসের ছবি, সেটা ছবি মানে ছবি 2 কিসের সেটা উত্তর এখানে লিখবো। তারপরে ছবিতে কি করা হচ্ছে সেটা এখানে লিখবো। কেন টাকা পয়সা জমানো হচ্ছে সেটা আমরা এখানে লিখবো। মানে ছবির কথা, ছবি 2-এর মানে একই প্রশ্নের দুইটা আনসার হবে। এক হচ্ছে এই সেম প্রশ্নের আনসার ছবি 1-এর দিতে হবে, সেম প্রশ্নের আনসার ছবি 2 থেকে নিয়ে দিতে হবে। তো চলো আমরা এটা তো দেখে নেই। তো এই যে দেখো আমাদের ছবি 1। তো দেখো বলেছে কিসের ছবি, এই যে অর্থ সঞ্চয়ের, এটা কিন্তু আমি ছবি 1-এর কথা বলতেছে। আবার ছবি 2-এ বলেছে এটা কিসের ছবি, হবে হচ্ছে অর্থ সঞ্চয় ও উত্তোলনের। আবার সেম প্রশ্ন, ছবিতে কি করা হচ্ছে, ছবি 1-এ হচ্ছে একটি বালক মাটির ব্যাংকে অর্থ সঞ্চয় করছে। আবার সেম ছবি 2-এ কি করছে, এই যে একজন মহিলা ব্যাংকে অর্থ জমা করছে এবং একজন পুরুষ ব্যাংক থেকে অর্থ উত্তোলন করছে। আবার সেম প্রশ্ন 3-এ বলেছে কেন টাকা বা পয়সা জমা রাখছে। ছবি 1-এ হবে ভবিষ্যতের প্রয়োজনে ব্যবহারের জন্য, আর ছবি 2-এ সেম প্রশ্নের উত্তর কি হবে, ভবিষ্যতের প্রয়োজনে ব্যবহারের জন্য। তো এই ছিল আমাদের দুইটার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব 106 পৃষ্ঠাতে। তো 106 পৃষ্ঠাতে কি আছে, পূর্বের পৃষ্ঠার ঘটনাটি পড়ি ও টাকা পয়সা সঞ্চয় করার পথগুলো খুঁজে বের করে লিখি। তো পূর্বের পৃষ্ঠার আমরা টাকা পয়সা সঞ্চয়ের কথাগুলো দেখব। দেখার পরে এই যে টাকা পয়সা সঞ্চয়ের উপায় কি একটা করে দিছে আমাদের, যে সপ্তাহে একদিন খরচ না করা, আর বাকিগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে কিভাবে আমরা টাকা পয়সা সঞ্চয় করতে পারি। তো একটা করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। তো চলো আমরা এটাও তো দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা আমাদের জন্য এই যে করে দেওয়া ছিল যে সপ্তাহে একদিন খরচ না করার, বাকিগুলো লিখবা হচ্ছে টিফিনের টাকা বাঁচিয়ে, তারপর লিখবা কেনাকাটার সময় খরচ কমিয়ে, তারপর লিখবা কেনাকাটার সময় দরদাম করে, তারপর লিখবা উপহার হিসেবে কেউ টাকা পয়সা দিলে, তারপর লিখবা পরিবারের সদস্যরা টাকা পয়সা দিলে। তো এই ছিল আমাদের 105 পৃষ্ঠার সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। তো গ নাম্বারে কি বলেছে, যে ভূমিকা অভিনয় ক্রয় ও বিক্রয়, কিছু শিক্ষার্থী দোকানি সাজবে, কিছু শিক্ষার্থী ক্রেতা সাজবে। একাধিক দোকান হবে, ক্রেতা বিভিন্ন দোকানের দরদাম করে কম দামে জিনিস কিনবে, উদ্দেশ্য হলে টাকা সাশ্রয় করা। তো টাকা সাশ্রয়ের উদ্দেশ্যে তোমরা এটা বিষয়ে ক্রয় মানে দোকানদার এবং বিক্রেতার হিসেবে অভিনয় করবো। তো এটার কোনো উত্তর হয় না, এটা তো একটা অভিনয়। তারপর দেখো আমাদের ঘ নম্বরে কি বলেছে, আমি বাড়িতে অর্থ সঞ্চয় করার জন্য একটি পরিকল্পনা তৈরি করি। তো কিভাবে বাড়িতে তোমরা অর্থ সঞ্চয় করতে পারো তার কিছু সমাধান এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর তোমরা প্রথম ঘরে লিখবা বাবা অথবা মাকে বলে একটি মাটির ব্যাংক কিনে নিব। তারপর 2-এ লিখবা টিফিনের টাকা থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে সঞ্চয় করব। তারপর লিখবা সপ্তাহে যে কোনো একটি দিন যেমন শনিবার যাবতীয় কেনাকাটা থেকে বিরত থাকবো। তারপরে 4-এ লিখবা কেউ উপহার হিসেবে টাকা দিলে তা সঞ্চয় করব। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আছে আমাদের টিক চিহ্ন। তো প্রথমে দেখো আমাদের টিক চিহ্নে কি বলা আছে, যে পান শেষে বোতলের অবশিষ্ট পানি ফেলে দেওয়া সম্পদের উত্তর হবে অপচয় করা।
তারপরে দেখো 2 বলেছে পুরানো জামা কাপড় খেলনা ব্যবহার না করলে কি করা উচিত? তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার, অন্যকে দেওয়া। 3 বলেছে অর্থ সম্পদ ব্যয়ে সাশ্রয়ী হলে কোনটি বৃদ্ধি পাবে? তাহলে সঠিক উত্তর হবে ক সঞ্চয়। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব শব্দের শূন্য স্থানে। এখানে 4টি আছে। একে বলেছে অর্থ দিয়ে পণ্য ড্যাশ করা যায়। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো প্রথমটা হবে কেনা বেচা। 2 বলেছে যে উপহারে টাকা খরচ না করে ড্যাশ করা যায়। উত্তর হবে সঞ্চয়। 3 বলেছে রান্নার শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখলে ড্যাশ সাশ্রয় হয়। উত্তর হবে গ্যাস। 4 বলেছে অর্থ সম্পদ ব্যবহারে সকলেই ড্যাশ হওয়া প্রয়োজন। উত্তর হবে যত্নশীল। তো এই ছিল আমাদের শূন্য স্থানের সমাধান। তো দেখো আমাদের শূন্য স্থানের পরে এখন চলে যাব সত্য মিথ্যাতে। সত্য হলে দন্তের স আর মিথ্যা হলে মি লিখবো। তো প্রথমে আমাদের বলেছে 1 নম্বরে অর্থ দিয়ে শুধু খাদ্যদ্রব্য ক্রয় করা যায়। তো এটা কিন্তু মিথ্যা কথা। অর্থ দিয়ে কি শুধু খাদ্যদ্রব্য ক্রয় করা যায়? সব কিছুই তো ক্রয় করা যায়, তাহলে এটা মিথ্যা কথা, তাই আমরা মি লিখবো। 2 বলেছে সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়া উচিত। এটা সত্য কথা, তাহলে আমরা এখানে কি লিখবো? দন্তের স। তারপর 3 বলেছে আজকের সঞ্চয় আগামী দিনের সম্পদ। এটা 100% সত্যি কথা, তাহলে এটা হবে দন্তের স। খালি উপরের একটা মিথ্যা আর বাকি সবগুলো সত্য। আর এখানে আছে আমাদের ডান বাম। তো চলো আমরা ডান বামের উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ডান বামের উত্তর। একে বলেছে দোকানে গিয়ে দরদাম করে জিনিস কিনবো। 2 হবে মাটির ব্যাংকে টাকা রেখে সঞ্চয় করা যায়। 3 সম্পদের অপচয় রোধ করে সম্পদ বাড়ানো যায়। 4 পুরানো পোশাক ফেলে না দিয়ে অন্যকে দেবো। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো তোমরা এগুলো মিলকরণ করে লিখে নাও। প্রত্যেকটার উত্তর কিন্তু এইগুলোই। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডান বামের উত্তর কমপ্লিট। এখন চলে যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধানে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি। একে আছে অর্থের কাজ কি, আর এখানে বর্ণনামূলক আছে 3টি। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এসেছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথমে 1 নম্বরে আছে অর্থের কাজ কি। উত্তর হবে দৈনন্দিন নানা কাজে অর্থ সম্পদের ব্যবহার হয়ে থাকে। টাকা বা অর্থ দিয়ে আমরা পণ্য কেনাবেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য জামা কাপড় শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্ন সঞ্চয় করা কেন প্রয়োজন? তো আমরা উত্তরে কি লিখেছি? সঞ্চয় করা অন্তত প্রয়োজনীয়, কারণ সঞ্চয় করা অর্থ ভবিষ্যতে বড় কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায়। আস্তে আস্তে টাকা জমিয়ে সে অর্থ দিয়ে নিজের পছন্দের জিনিস ক্রয় করা যায়। অনেক সময় জমানো টাকা পরিবারের বিপদের মুহূর্তে ব্যবহার করা যায়। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। আর এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর সম্পদের অপচয় রোধের উপায় বর্ণনা করো। তো তোমরা এখানে 6টা পয়েন্ট আছে, তোমরা যদি ছোট করে লিখতে চাও 4টা পয়েন্ট দিতে পারো, ঠিক আছে, আর নাহলে পুরোটা দিয়ে দিবা। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি আর পড়লাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখন চলে যাব 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্ন মানুষের জীবনে কেন অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা করো। তো এখানেও 6টা পয়েন্ট আছে, তোমরা যদি ছোট করে লিখতে চাও 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট দিয়ে দিবা। এখন চলে যাব 3 নম্বরে সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায় তা বর্ণনা করো। তো এখানেও 6টা পয়েন্ট আছে। তো তোমরা যদি চাও এখানে 4টা পয়েন্ট দিলে আমার মনে হয় এনাফ, আর যদি পারো 5টা পয়েন্ট দিয়ে দিবা, আর যে পারবা পুরোটা দিবা। তো এখানে আমি উত্তর দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো এই ছিল আমাদের আজকের মতো সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 107 পৃষ্ঠার প্রশ্নের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে আমাদের আছে হচ্ছে অধ্যায় 14, ঠিক আছে। এই যে অধ্যায় 14 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।